ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। যারা 26 ইনটেক ফেব্রুয়ারি অথবা অক্টোবরে গিরিক সাইপ্রাসে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা গিরিক সাইপ্রাস স্টুডেন্ট ভিসা A to Z কমপ্লিট গাইডলাইন জানতে পারবেন। আশা করি আপনারা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের গিরিক সাইপ্রাস নিয়ে আর কোনো ধারণা থাকবে না। এই ভিডিওটা দেখার পরেই আপনারা A to Z কীভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে মেডিকেল করবেন, আপনারা কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন, সবগুলো জানতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কেমনে কী করবেন, কোথায় থেকে শুরু করবেন এবং কোথায় গিয়ে শেষ হবে, সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ধরনের ভিডিও আপনি ইউটিউবে কোথায় পাবেন না, কারণ এই ধরনের ভিডিও ইউটিউবে সবাই করেও না। কোনো এজেন্সি এই ধরনের ভিডিও দিবে না, কোনো ট্রাভেলসও এই ধরনের ভিডিও দিবে না। কারণ এই ধরনের ভিডিও যদি কোনো এজেন্সি করে, তাহলে এজেন্সির লোকসান হয়ে যাবে, এজেন্সির বাদ বন্ধ হয়ে যাবে এবং যারা গিরিক সাইপ্রাস নিয়ে অরিজিনালি কাজ করে তারাও এই ধরনের ভিডিও দিবে না। আমরা শুরু করি। প্রথমে যারা গিরিক সাইপ্রাস যেতে চাচ্ছেন, আমাদের জানা উচিত তাহলে সাইপ্রাস বলতে দুইটা সাইপ্রাস, একটা হলো গিরিক সাইপ্রাস আর আরেকটা হলো তুর্কি সাইপ্রাস। বাংলাদেশ থেকে আমরা যারাই উচ্চশিক্ষার জন্য যাই, তারা গিরিক সাইপ্রাসে যাই। গিরিক সাইপ্রাস এটা ইউরোপ পড়ছে, আর তুর্কি সাইপ্রাস যেটা এটা ইউরোপ পড়ে নাই। তো গিরিক সাইপ্রাসে যাওয়ার দুইটা পদ্ধতি রয়েছে, একটা হলো স্টুডেন্ট ভিসা আর একটা হলো ওয়ার্ক ভিসা। আজকে কথা বলবো স্টুডেন্ট ভিসা নিয়ে। গিরিক সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা ব্যাচেলার করতে চাচ্ছেন বা যারা মাস্টার্সের জন্য যেতে চাচ্ছেন। আপনি যদি গিরিক সাইপ্রাসে পড়ালেখার জন্য যেতে চান, তাহলে প্রথমে আপনাকে কিছু তাদের রিকোয়ারমেন্টস আছে, এগুলা ফুলফিল করতে হবে। গিরিক সাইপ্রাসে যাওয়ার জন্য প্রথম যে রিকোয়ারমেন্ট, আপনাকে IELTS যদি ব্যাচেলারের জন্য অথবা মাস্টার্সের জন্য যেতে চান, তাহলে 5 পয়েন্ট বা 5.5 পেতে হবে। আর আপনি যদি 5 পয়েন্ট না পান, যদি আপনি 5 পয়েন্ট থেকে কম পান, যদি আপনি 4.5 পান, তাহলে আপনি ফাউন্ডেশনে যেতে হবে। 4.5 পেলে আপনি ব্যাচেলারের জন্য ডাইরেক্ট যেতে পারবেন না। এটা হলো IELTS রিকোয়ারমেন্ট। বিভিন্ন সব ইউনিভার্সিটিতে বা সব কলেজেই একই রিকোয়ারমেন্ট। যদি 4.5 পান, তাহলে আপনি মেন কোর্সে যেতে পারবেন না, আপনার আগে ফাউন্ডেশন কোর্সটা করতে হবে। ফাউন্ডেশন কোর্স 1 বছরের কোর্স করার পরে আপনি মেইন কোর্সে যেতে পারবেন। যদি মাস্টার্সের জন্য হয়, তাহলে আপনি মাস্টার্সে ট্রান্সফার করতে পারবেন। আর যদি আপনি ব্যাচেলার করতে চান, তাহলে ব্যাচেলারের জন্য আপনি ট্রান্সফার করতে পারবেন। এখন আসুন আমরা জেনে নেই, আমরা ফাউন্ডেশন হোক, ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক, আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যেই দেশেই যান না কেন, আপনি যেই ইউনিভার্সিটিতে যেতে চান অথবা আপনি যেই কলেজের মধ্যে যেতে চান না কেন, ফার্স্ট অফ অল আপনাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে আপনার IELTS যেটা বললাম ওইটা দিতে হবে। IELTS দেওয়ার পর আপনার যদি আপনি ব্যাচেলারের জন্য যেতে চান, তাহলে আপনার HSC বা HSC কমপ্লিট করতে হবে। SSC কমপ্লিট করার পরে আপনি উচ্চশিক্ষার জন্য UK যেতে পারবেন না, USA যেতে পারবেন না, এমনকি গিরিক সাইপ্রাসও ঢুকতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার HSC কমপ্লিটের পরে গ্যাপ থাকে, লং গ্যাপ থাকে, তাহলে আপনি গিরিক সাইপ্রাস ঢুকতে পারবেন, অন্য কোনো দেশে আপনি ঢুকতে পারবেন না। এখন আসুন যে HSC বা HSCতে পয়েন্ট কত থাকতে হবে। গিরিক সাইপ্রাসে এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার যদি HSCতে 2.5 বা SSCতে 2.5 হয়, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনার HSC এবং HSCর মার্কশিট লাগবে এবং ট্রান্সক্রিপ্ট কপি, যেটাকে আমরা মার্কশিট বলি,
এবং আপনার সার্টিফিকেটের কপিগুলো লাগবে এবং আইএলসের কপিগুলা, আইএলসের কপি দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পরে যখন আপনার অফার লেটার আসবে, অফার লেটার আসার আগে কিছু কাজ আছে। আপনি অ্যাপ্লাই করলেন, অফার লেটার আসছে, অফার লেটার আসার পরে আপনাকে ইমিডিয়েটলি মেডিকেল করতে হবে। দেখুন আসুন আমরা বিদেশি উচ্চশিক্ষার জন্য মেডিকেল কোথায় থেকে করব। মেডিকেলটা গভর্নমেন্ট যে মেডিকেল আছে ওইগুলো থেকে করলে বেটার। যেমন সিলেটে মধ্যে যে উসমানী মেডিকেল আছে, আপনি উসমানী মেডিকেল থেকে মেডিকেল করাইতে পারবেন। যারা ঢাকাতে আছেন, ঢাকাতে পিজি মেডিকেল আছে, পিজি থেকে করাইলে হবে। এখন আসুন মেডিকেল কীভাবে করাইব। অনেকে জানে না মেডিকেল কীভাবে করাইব। মেডিকেল করাইতে কস্ট কত টাকা আসবে। সাধারণত যদি সিলেট থেকে করান মেডিকেল, তাহলে আপনার বেশি খরচ আসবে না। সিলেট থেকে মেডিকেল করাইলে আপনার মেডিকেল দুইটা টেস্ট, একটা হইলো এক্স রে টেস্ট আর একটা হইলো ব্লাড টেস্ট। ব্লাড টেস্টে 750 টাকা নেয়, আর এক্স রে টেস্ট 250 টাকা, হলো 950 টাকা। ধরেন 1000 টাকা আপনার গিরিক সাইফেসে যাওয়ার জন্য মেডিকেল টেস্টে খরচ হবে 1000 টাকা। এখন মেডিকেল টেস্ট কিভাবে করাইবেন, কেমনে করাইবেন, অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন, এই ভিডিওর মধ্যে যদি এগুলা বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে মেডিকেল সম্পর্কে আমি নেক্সট ভিডিও, একটা ফুল মেডিকেল সম্পর্কে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। মেডিকেল রেডি। তারপরে হলো আপনি গিরিক সাইফেস উচ্চশিক্ষার জন্য আপনাকে মাস্ট বি যেইটা করতে হবে ওইটা পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স কীভাবে করবেন? পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন বা কারো মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি চান তাহলে আমার মাধ্যমেও পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করতে পারেন। আমি পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইনে অ্যাপ্লাই করে থাকি। এবার আসুন পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করতে গেলে কত টাকা খরচ হবে। পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লাই করতে আগে খরচ হতো 510 টাকা। এখন মনে হয় সরকার আবেদন ফিসটা বাড়িয়ে নিছে, এখন পুলিশ ক্লিয়ারেন্স করতে খরচ হয় 1515 টাকা। পুলিশ ক্লিয়ারেন্সটা আসতে কতদিন সময় লাগে? অনেকে আছে আর্জেন্ট করে নেয়, আর্জেন্ট করলে আরও টাকা বেশি খরচ হবে। আর যদি নর্মালি করেন, আমি সাজেস্ট করব নর্মালি করতে, কারণ নর্মালি করলে কাউকে টাকা দিতে হবে না, কারো কাছে টাকা মাইর খাওয়ারও কোনো চিন্তা ধারণা নাই। আপনি নর্মালি প্রসেসটা করবেন। যদি নর্মাল করেন তাহলে নর্মাল করলেও 15 থেকে 20 দিনের মধ্যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ডকুমেন্টটা আপনার হাতে এসে পড়বে। এইগুলো দুইটা। প্রথমে মেডিকেল, গরম লাগতেছে, ক্যাপটা গুলে নিলাম। প্রথমে আপনি মেডিকেল করবেন, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স করবেন। আজকে একটু প্রতিদিনের কাজ থাকে, আজকে একটু আপনাদের জন্য, শুধু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য নিজের কাজ রেখে একটা ভিডিও বানাইতেছি, যাতে আপনাদের উপকার হয়। আপনারা দয়া করে ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখবেন। একটু লম্বা ভিডিও, আপনার এটা লাইভের ভিডিও। আপনি যদি এই ভিডিওটা না টেনে দেখেন, আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, ভাই আপনার বিদেশের উচ্চশিক্ষার জন্য আর ইউটিউবের মধ্যে কোনো ভিডিওই দেখতে হবে না। এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিওই দেখতে হবে না। আপনি না টেনে ধৈর্য সহকারে 20 থেকে 30 মিনিট যতটুকুই ভিডিও হয় আপনি ধৈর্য সহকারে দেখবেন আপনি গিরিক সাইফেস যারা যাইতেছেন, যাওয়ার জন্য আশা করতেছেন, সব কিছু ইনফরমেশন পাবেন। তাহলে এখন আমরা জানলাম পুলিশ ক্লিয়ারেন্স বিষয়টা, মোটামুটি জানলাম। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমার আরেকটা ভিডিও থাকবে, মেডিকেলের জন্য আরেকটা ভিডিও থাকবে। তারপরে যেই কাজটা খুব গুরুত্বপূর্ণ কাজ, এটা না হলেই না হয়,
এটা হলো ব্যাংক স্টেটমেন্ট। আপনি বিদেশি উচ্চশিক্ষার জন্য যাবেন আর ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন না, এটা হতেই পারে না। আপনাকে ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই খুব ক্লিয়ারভাবে এবং কোনো 2 নম্বরই ছাড়া আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে। অনেকে আছে 2 নম্বর ব্যাংক স্টেটমেন্ট দেয়, ভাই 2 নম্বরই করে, এটা বাংলাদেশ নয় ভাই। আপনি বিদেশে যাবেন লেখাপড়ার জন্য আর ডবল কোড ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন আর বিসে হয়ে যাবে ভাই, এটা কল্পনা করিয়েন না ভাই। এইটা চিন্তায় নিয়ে আসেন না। এবার আসুন আমরা ব্যাংক স্টেটমেন্ট কীভাবে রেডি করবেন, কত টাকা দেখাতে হবে, কোন ব্যাংক থেকে দেখাতে ভালো হয়, কোন ব্যাংকে কত টাকা খরচ নেবে। ব্যাংক স্টেটমেন্টের জন্য আমি যেটা সাজেস্ট করব, যেহেতু গিরিক সাইপ্রাস এটা ইউকে নয়, ইউএসএ নয়, এটা গিরিক সাইপ্রাস। আর যদি ইউকে হতো তাহলে আমি বলতাম পূবালী ব্যাংক। যারা ইউকেতে, যারা যদি কেউ ইউকেতে স্টাডি করার জন্য যান আর আমার এই ভিডিওটা দেখেন, তাহলে এটা আপনাদের জন্য নয়। আর ইউকেতে যদি যান তাহলে ইউকের হিসাব আলাদা। আমরা সিলেটি তো সবাই ইউকেতে ভালোবাসি। তো যারা গ্রিক সাইপ্রাসে যাবেন তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট আমি যেইটা সাপোর্ট করব এইটা হলো পূবালী ব্যাংক, কারণ এটা হলো গরিবের বন্ধু। পূবালী ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখালে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আপনার যদি পূবালী ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখান কোনো সমস্যা হবে না। আপনার যদি ব্যাংক স্টেটমেন্ট অরিজিনালি দেখান, আপনার ব্যাংক ঠিক থাকে, আপনার ভিসা 100%, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভিসা 100% ভিসা হবে। তবে আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা এটা আপনার পাসপোর্ট অনুযায়ী থাকতে হবে। আপনার নাম, পাসপোর্ট অনুযায়ী নাম, গ্রামের নাম, এই সবগুলা আপনার ঠিক থাকতে হবে। যদি আপনারা চান অনেক পূবালী ব্যাংক থেকে না দেখাইতে, আপনারা অনেকে সিটি ব্যাংক থেকে চাইলেও দেখাইতে পারেন। আবার গেমে যাইতেছি, আবার অনেকে আপনারা চাইলে এনআরবিসি ব্যাংক থেকেও দেখাইতে পারেন, এটা যার রুচি অনুযায়ী। যদি আপনারা অন্য ব্যাংক থেকে দেখান তাহলে 10% রাখতে হবে। আর আমি পূবালী ব্যাংকের কথা বলছি কারণ পূবালী ব্যাংকে আপনার 3% রাখলে হয়। গ্রিক সাইপ্রাসে যাওয়ার জন্য কত টাকা ব্যাংকে রাখতে হবে? আমি বলবো 10 থেকে 12 লাখ, ভাই এর বেশি রাখার দরকার নাই। এখন যদি আপনারা মনে করেন আমি 1 কোটি টাকা রাখবো, 30 লাখ টাকা রাখবো, না ভাই 1 কোটিরও দরকার নাই তোরে ভাই, 30 লাখ দেখানোর দরকার নাই, 12 লাখ দেখাইলেই ভিসা ওর। তার জন্য কেন আপনি 2 টাকা খরচ করে বেশি দেখাইবেন? আপনারা 10 থেকে 12 লাখ টাকা দেখাইলেই 100% ভিসা হয়ে যাবে। 10 থেকে 12 লাখ টাকা দেখাইলেই আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি দেখান, সাবমিট করেন, তাহলে আশা করি এমবাসি মাইগ্রেশন থেকে আপনার ব্লু পেপারটা ইস্যু করে দিবে। এখন যদি পূবালী ব্যাংকে আপনি 10 থেকে 12 লাখ টাকা দেখান তাহলে কত টাকা দিতে হবে? তাদেরকে 30,000 টাকা দিতে হবে। 30,000 টাকা দিলে তারা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করে দিবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি, পুলিশ ক্লিয়ারেন্স রেডি, মেডিকেল রেডি, আর কোনো ডকুমেন্টস লাগবে না। প্রথমে আসুন, আমরা প্রথমে অ্যাপ্লাই করছেন, তারপরে মেডিকেল করলেন, তারপরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করলেন, তারপরে আপনি ব্যাংক স্টেটমেন্ট রেডি করলেন। রেডি করার পরে বাংলাদেশ থেকে এগুলোর কিছু কাজকর্ম আছে। এগুলো রেডি করার পরে আপনাকে প্রথমে আপনার যে এসএসসি এবং এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট আছে ওইটা আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে আপনি যেই বোর্ডের শিক্ষার্থী হন ওই বোর্ড থেকে। আপনার যদি সিলেট বোর্ডের শিক্ষার্থী হন সিলেট বোর্ড থেকে, ঢাকা বোর্ডের শিক্ষার্থী হলে ঢাকা বোর্ড থেকে, আপনার মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী হলে মাদ্রাসা বোর্ড থেকে এগুলো অ্যাটাস্টেশন করতে হবে। এগুলো অ্যাটাস্টেশন করার পরে বাকি সবগুলা কাগজ, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, ব্যাংক স্টেটমেন্ট, ফরেন মন্ত্রণালয় থেকে, ল মিনিস্ট্রি থেকে, ফরেন মিনিস্ট্রি থেকে, বিভিন্ন মিনিস্ট্রি থেকে এগুলো অ্যাটাস্টেশন করাইতে হবে। সব অ্যাটাস্টেশন শেষ হওয়ার পরে আপনি কনসুলেটে নিয়ে জমা দিবেন। সাইপ্রাস কনসুলেট আছে বাংলাদেশে, ওই কনসুলেটে আপনি ফাইল জমা দিবেন।
জমা দেওয়ার পরে যখন সময় কনসুলেট থেকে ফাইল বাইর হবে, তারপর এটা আপনি ডিএসএল করবেন সাইপাসে। এখন এখানে একটা কথা বললে না হয়, যদি অ্যাটাস্টেশনের যে বিষয়টা, এটা তো করতে অবশ্যই কিছু টাকা খরচ হবে। অ্যাটাস্টেশন অনেক এজেন্সি আছে টাকা নেয় না, তারা তাদের টাকা দিয়ে অ্যাটাস্টেশন করে দেয়। আপনি যদি নিজে নিজে অ্যাটাস্টেশন করতে চান, তাহলে আপনার 15 থেকে 20,000 টাকা মিনিমাম খরচ হবে। আপনার ঢাকাতে যাইতে হবে, ফরেন মিনিস্ট্রিতে যাইতে হবে, ল মিনিস্ট্রিতে যাইতে হবে। হ্যাঁ, আপনি একা একা। আর এজেন্সিগুলো কী করে, সবার ফাইল একসাথে নিয়ে তারা অ্যাটাস্টেশন করাইয়া দেয়। অনেক এজেন্সি 15-20,000 টাকা নেয়, আবার অনেকে ফ্রিতে করাইয়া দেয়। এখন এটা হলো আপনার ইচ্ছা, কিন্তু আপনি ধরে নিতে পারেন যে অ্যাটাস্টেশনের জন্য আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হবে। আপনার অ্যাটাস্টেশন শেষ হওয়ার পরে ফাইলগুলা আপনি ডিএসএল করবেন। অনেক আছে এজেন্সিগুলো ডিএসএল করে দেয়, আবার অনেকে আপনি চাইলে নিজে নিজে ডিএসএল করতে পারবেন। এবার আসুন, যদি এজেন্সি ডিএসএল করে তাহলে কী লাভ হবে, আর আপনি যদি নিজে নিজে ডিএসএল করেন তাহলে কী লাভ হবে। এজেন্সি যদি ডিএসএল করে ভাই, তাহলে তো একটা ফাইল করে করবে না, তার লাভের জন্য 50টা-100টা ফাইল একসাথে জমা নিবে। জমা নেওয়ার পর কনসুলেট শেষ হওয়ার পর ডিএসএল করবে। যদি এজেন্সি আপনার ফাইল ডিএসএল করে, তাহলে 15 থেকে 20 দিন, 1 মাস সময় যাবে। তাতে আপনার টাকা দিতে হবে না। এজেন্সি ডিএসএল করলে আপনার কাছ থেকে টাকা নেবে না। আর আপনি যদি নিজে নিজে ডিএসএল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ আসবে, বেশি খরচ আসবে না, 3500 থেকে 3000 টাকা, 3000 থেকে 3500 টাকার ভিতরে আপনি ডিএসএল করতে পারবেন। ডিএসএল করার পরে এখন হইলো আপনার আসল বিষয়, যেইটা এখন হইলো আসল কাজ। এই পর্যন্ত আপনার কিছু টাকা খরচ হয়েছে, বেশি খরচ হয় না। এই দিকে ডিএসএল করবেন, ডিএসএল করার সাথে সাথেই আপনাকে টিউশন ফি পে করতে হবে। এবার আসুন যে আসল বিষয়টা, এটা আমরা জানবো যে টিউশন ফি পে করতে কত টাকা খরচ হয়, কত টাকা টিউশন ফি। গিরিক সাইপাসে যারা যেতে চাচ্ছেন, যে কত টাকা টিউশন ফি, কত টাকা আগে দিতে হবে, কত টাকা দিয়ে যেতে পারবো, কত টাকা ওইখানে যাওয়ার পরে দিব। আসলে এটা তো বাংলাদেশ নাই ভাই, এখানে টাকার কোনো হিসাব নাই, এটা হলো ইউরোর হিসাব। গিরিক সাইপাস হলো ইউরোর হিসাব। গিরিক সাইপাসে উচ্চশিক্ষার জন্য মিনিমাম যদি ধরি, তাহলে 5,000 ইউরো টিউশন ফি। এর নিচে নাই ভাই, এর নিচে যদি কেউ বলে, এটা বিশ্বাস করি না ভাই। 5,000 ইউরো থেকে শুরু করে 9,100 ইউরো পর্যন্ত ফিস হয়ে থাকে। তো মিনিমাম করলে যে 5,000, 5,500 ফিস নিয়ে থাকে। আচ্ছা, জানলাম আমরা 5,000 ইউরো। এখন 5,000 ইউরো যদি হয়, তাহলে আমরা দিব কত ইউরো দিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবো? এই ছিল মেন কোয়েশ্চন। একসাথে কি সব দিব, বা কত দিব? যারা বাংলাদেশ থেকে এবং সিলেট থেকে সবচেয়ে বেশি দেখা যাইতেছে ফিলিপস ইউনিভার্সিটিতে অনেকেই যায়, বেশি যায়। তবে আমি সাজেস্ট করি না ফিলিপস ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। ফিলিপস ইউনিভার্সিটিতে যদি আপনি যেতে চান, তাহলে আপনি বাংলাদেশ থেকে 4,000 ইউরো দিয়ে যেতে পারবেন। আর বাকি 1,000 ইউরো বা 1,500 ইউরো আপনি ওইখানে গিয়ে পে করতে পারবেন। এবং আরেকটা ইউনিভার্সিটি, যদি আপনি ইউক্রেন ইউনিভার্সিটিতে, সেম আপনি 4,000 ইউরো দিয়ে যেতে পারবেন। যদি আপনি আলেকজান্ডার ইউনিভার্সিটি কলেজে, বাংলাদেশ থেকে 4,000 ইউরো দিয়ে যেতে পারবেন। শুধুমাত্র যদি আপনি আমেরিকান কলেজে যেতে চান, তাহলে আপনি 4,000 ইউরো দিয়ে যেতে পারবেন না। যদি আপনি মাস্টার্সের জন্য যেতে চান, 6,000 ইউরো, ব্যাচেলারের জন্য 5,000 ইউরো, ফাউন্ডেশনের জন্য 5,000 ইউরোই। আপনি আমেরিকান কলেজে সব টিউশন ফি বাংলাদেশ থেকে দিয়ে যেতে হবে।
শুধু আমেরিকান কলেজে। আর যদি আপনি আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, আমেরিকান ইউনিভার্সিটিতে আপনি 3000 ইউরো পাঠাইতে পারবেন প্রথমে। ডিএসএল হওয়ার পরে আপনি 3000 ইউরো পাঠাইতে পারবেন। 3000 ইউরো পাঠানোর পরে আপনি ব্লু পেপারের জন্য অপেক্ষা করতে পারেন। কিন্তু ব্লু পেপার পাওয়ার পর আপনি বাকিগুলো টিউশন ফি দেশ থেকেই দিয়ে যেতে হবে, ওইখানে গিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মোটামুটি আমরা ধারণা পেলাম টিউশন ফি সম্পর্কে। সর্বনিম্ন টিউশন ফি 5000 ইউরো থেকে 9100 ইউরো পর্যন্ত হয়ে থাকে। মিনিমাম কলেজেই, ম্যাক্সিমাম কলেজেই 4000 ইউরো দিয়ে যাওয়া যায়। এবং আমেরিকান ইউনিভার্সিটি যেইটা, এইটাতে আপনি 3000 ইউরো দিয়ে ব্লু পেপার পাবেন, কিন্তু বাকিগুলা 1000 ইউরো বা 1500 ইউরো বাকিগুলো আপনি বাংলাদেশ থেকেই দিয়ে যেতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আসুন আমরা জানলাম টিউশন ফি কত দিব। ধরেন আপনি আমেরিকান ইউনিভার্সিটি অফ সাইপ্রাসে অ্যাপ্লাই করেছেন, আপনার টিউশন ফি 5500 ইউরো, আপনি 3000 ইউরো দিবেন। তাহলে আপনি এই 3000 ইউরো কীভাবে দিবেন? কোন ব্যাংকের মাধ্যমে দিবেন? না এজেন্টকে দিয়ে দিবেন, এজেন্সিকে দিয়ে দিবেন, বাস এজেন্সিকে দিয়ে হুগামারা খাবেন, বাস খাবেন? না ভাই, আপনি সরাসরি আপনার অফার লেটারের মধ্যে এই ইউনিভার্সিটির অথবা কলেজের ব্যাংক যেইটা, ব্যাংকের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। ওই অফার লেটারের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি টিউশন ফি পে করবেন। কোন ব্যাংকের মাধ্যমে টিউশন ফি পাঠাবেন ভাই? অনেকেই জিজ্ঞাসা করেন, বিভিন্ন গ্রুপে দেখা যায় ভাই কোন ব্যাংকের মাধ্যমে টিউশন ফি পাঠালে ভালো হবে, কোন ব্যাংক বেস্ট? আমি যেটা সাজেস্ট করব ভাই, আপনি বাংলাদেশ থেকে সবচেয়ে টিউশন ফি পাঠানোর জন্য বেস্ট ব্যাংক হলো প্রাইম ব্যাংক। আপনি প্রাইম ব্যাংক থেকে আপনি টিউশন ফি পাঠাতে পারেন। এখন আসুন প্রাইম ব্যাংক থেকে পাঠালে কত টাকা খরচ হবে? ভাই বেশি খরচ হবে না, যে কোনো ব্যাংক থেকেই পাঠান। আপনি যদি টিউশন ফি পাঠান তাহলে 10 থেকে 12,000 টাকা তাদের সার্ভিস চার্জ এইটা ওইটা নেয়। ভাই ওইটা কেন নেয়? কারণ হলো বাংলাদেশ থেকে সরাসরি ইউরোতে পাঠাবে না, যে কোনো ব্যাংক থেকেই। যেমন আপনি প্রাইম ব্যাংক থেকে এটা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে ভাই, বাংলাদেশ ব্যাংক থেকে এটা আমেরিকাতে যাবে, ডলারে কনভার্ট হবে ভাই, ডলারে কনভার্ট হওয়ার পরে এটা ইউরোতে সাইপ্রাস যাবে। বুঝতে পারছেন আশা করি। তার জন্য তারা আপনার কাছ থেকে 10-12,000 চার্জ কেটে নেবে। আচ্ছা, এখন আসুন যদি আমরা 4000 ইউরো পাঠাই তাহলে বাংলা টাকায় কত টাকা আপনার হিসাব করে নেন। যেদিনের যে রেট, ধরেন 145 টাকা যদি হয় তাহলে 1000 ইউরো হয় 1,45,000 টাকা। যদি 150 টাকা হয় তাহলে 1000 ইউরো হয় আপনার 1.5 লাখ টাকা, 4000 ইউরো হয় 6 লক্ষ টাকা। আর যদি 3000 ইউরো তাহলে হয় 4.5 লক্ষ টাকা। তাহলে আপনারা যাই হোক প্রাইম ব্যাংক থেকে পাঠাতে পারেন, সিটি ব্যাংক থেকেও পাঠাতে পারেন, ব্র্যাক ব্যাংক থেকেও পাঠাতে পারেন, এনআরবিসি থেকেও পাঠাতে পারেন, যে কোনো ব্যাংক থেকে পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে প্রাইম ব্যাংক এবং সিটি ব্যাংক এগুলো খুব ভালো ব্যাংক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। টিউশন ফি পাঠানোর পরে কাজ কি? এখন আর কোনো কাজ নাই ভাই। এবং আল্লাহ ডাকবেন, আল্লাহর উপরে ভরসা। যারা অন্য ধর্মের আছেন ঈশ্বরকে ডাকবেন, যারা ধর্মে বিশ্বাস করেন না, কিছু করার নাই, আপনারা ওয়াইট করবেন। আপনারা ডিএসএল করলেন, টিউশন ফি পে করলেন, এখন একটাই কাজ, অপেক্ষা করার কাজ। এখন কত হলো, এই অপেক্ষাটা কতদিন করবো ভাই? এটা কি সারা জীবন অপেক্ষা করতে হবে? না ভাই, এটা সারা জীবন অপেক্ষা করতে হবে না ভাই। আপনাকে মিনিমাম বা ম্যাক্সিমাম যাই হোক, মিনিমাম যদি ধরি তাহলে আশা করি 45 দিনের ভিতরে ব্লু পেপার পেয়ে যাবে। আর ম্যাক্সিমাম যদি ধরি তাহলে আপনি 3 মাস অপেক্ষা করতে হবে ভাই। 3 মাসের থেকে বেশি হবে না, 3 মাসের ভিতরে ব্লু যেইটা ওইটা পেয়ে যাবেন ভাই।
আচ্ছা, যাই হোক, এতদিন অপেক্ষা করার পরে, ওয়েট করার পরে আপনার স্বপ্নের ব্লু পেপার চলে আসছে। এটা দেখো ইলেকট্রনিক ভিসা, যেটা ব্লু পেপার। আপনার ব্লু পেপার পেয়ে গেছেন। এখন কাজ কি? অনেকে যেই ভুলটা করে ভাই, ব্লু পেপার পেয়ে গেছেন, পাওয়ার সাথে সাথে আজকে পাইছেন, কালকে পাসপোর্ট নিয়ে দৌড়াইয়া ভাই, আর গড়ে বসার সময় নাই ভাই। 1.5 মাস গড়ে বসছেন ভাই, 3 মাস গড়ে বসে থাকতেন, এখনও গড়ে বসবেন না, আর গড়ে বসার সময় নাই। ব্লু পেপার পাইছেন, দৌড়াইয়া যাইবেন ভাই। দৌড়াইয়া আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন বলেন? দৌড়াইয়া আপনার পাসপোর্ট নিয়ে আপনি কনসুলেটে চলে যাবেন ভাই। কনসুলেটে গিয়ে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আসবেন। কিসের জন্য জমা দেবেন ভাই বলেন? কিসের জন্য? স্টিকার ভিসা পাওয়ার জন্য। আপনার চাইলে ব্লু পেপার দিয়ে ফ্লাই করতে পারবেন। অনেকে ফ্লাই করে, সেক্ষেত্রে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে হয় ভাই, আর বেশি ঝামেলা। আপনার ভাই বাঙালি তো, অনেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে যায় ভাই। ভিসা পাইছে, তারপরও রে ভাই ইলিগালভাবে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কেন যেতে হবে? ভিসা পাইছেন, তারপরও এয়ারপোর্ট কন্ট্যাক্ট কেন করতে হবে? এটা বুঝে আসে না ভাই, আমার এটা বুঝে আসে না। আপনারা যদি বুঝে আসে তাহলে আমাকে জানাবেন ভাই। আপনার ভিসা পেয়ে গেছেন, পাসপোর্টের জন্য স্টিকার ভিসার জন্য জমা দিবেন। এখন আসুন, স্টিকার ভিসার জন্য জমা দিতে হলে কত টাকা খরচ হবে? বেশি টাকা খরচ হবে না, 15,300 টাকা আপনাকে কনসুলেটে গিয়ে ফিস দিয়ে পাসপোর্ট জমা দিতে হবে। কতদিনের মধ্যে স্টিকার ভিসা চলে আসবে? আপনার যে ব্লু পেপার পাইছেন ওইটাতে 3 মাস মেয়াদ থাকে। ব্লু পেপারে 3 মাস মেয়াদ থাকে, 90 দিন মেয়াদ থাকে। যদি আমি ভুল না করি, সর্বোচ্চ ভাই 45 দিন, 40 থেকে 45 দিনের ভিতরে আপনি স্টিকার ভিসা পেয়ে যাবেন। আপনার স্বপ্নের স্টিকার ভিসা পেয়ে গেছেন। এখন কি করবেন? ফুস ফ্লাই করবেন। ফ্লাই করে কোথায় যাবেন? যার জন্য অপেক্ষা করছেন 22 বছর ধরে। ভাই কিসের জন্য অপেক্ষা করছেন? বিয়ে শাদী করার জন্যে? না ভাই, এখানে বিয়ে শাদী করার জন্য নাই ভাই। আপনি অপেক্ষা করছেন আপনার স্বপ্নের দেশে যাওয়ার জন্য। এত কষ্ট করছেন সেই দেশে যাওয়ার জন্য, এখন সেই সময় আসছে ভাই। আপনি কি করবেন? আপনার জীবনের আশা, মহৎ উদ্দেশ্য পুরা করার জন্য আপনি অবশেষে যখন সময় স্টিকার ভিসাটা হাতে পাবেন, পাওয়ার সাথে সাথেই আপনি ফ্লাই করে দিবেন ভাই, আর দেরি করবেন না। বিমানের টিকিট আপনি স্টিকার ভিসা যেই দিন পাবেন, এর পরের দিনই আপনি বিমানের টিকিট কেটে রাখবেন। তো এই পর্যন্ত মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম যে গ্রিক সাইপ্রাস উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি নিব, প্রস্তুতি থেকে শুরু করে একবার অ্যাপ্লাই করা পর্যন্ত। ধরেন গ্রিক সাইপ্রাসে গিয়ে আপনি ল্যান্ড করলেন, কী করলেন? ল্যান্ড করলেন। এখন ভাই গ্রিক সাইপ্রাসে গিয়ে ল্যান্ড করার পরেও আরও কিছু কাজকর্ম আছে ইনশাল্লাহ। এইগুলা অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করিয়েন, লাইক করিয়েন, কমেন্ট করিয়েন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকেন, তাহলে ভিডিও দিতে আমি উৎসাহিত হব ভাই। আর যদি আপনারা সাবস্ক্রাইব করেন না ভাই, তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা মিস করবেন। আশা করি যারাই দেখবেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।